পাঁচ নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার, একবার উহুদের চেয়েও ভারী। কি বলছি? হ্যাঁ, বলে হুজুর দেখি না, এই জন্যই তো পুরস্কার। হ্যাঁ? কি যেটা দেখি এই জন্য এটা কোটিবার বললো 2 আনার দাম নাই, যেটা দেখি না একবার বললেই উহুদের চেয়েও ভারী। হ্যাঁ? কবে পড়বেন বলেন? এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? আবার বলেন। আগে পড়তেন এক নিঃশ্বাসে কয়বার? 70 বার। আগে 33 বার পড়তেন এক নিঃশ্বাস। কি আজকে নামাজ জানি কে পড়াইছে? মাগরিব কই? মাগরিব কে পড়াইছে? আপনি এনে বসেন কি না? আমার কাছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটা তালাফুজ কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। হ্যাঁ, আপনারা তো শুনছেন, আমি আরেকটা কাজ করছি। আমি ওখানে প্রেম করছি, আমি ওই মালিকের সাথে প্রেম করছি। আলহামদুলিল্লাহ। উনি যখন পড়ছেন তা আমি কি ভাবছি জানেন? 1 হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100, আরেক হরফে 100। এটাকে বলে ইস্তেজার, এটাকে বলে ঈমান ও ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাব। সুবহানাল্লাহ বলেন। কি আমাদের যাত্রাবাড়ির নায়েবে মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, ইনি নোয়াখালী বাড়ি, কবিরহাট। ইনি এক আজীব কথা বলছে। ইনি বলেন যে তুমি যখন মসজিদে যাচ্ছ, আজান হয়ে গেছে, তুমি মসজিদের দিকে যাচ্ছ, কখনো কি ভাবছো আমার প্রেমাস্পদ আমাকে ডাকছেন, আমার মাহবুব আমাকে ডাকছেন, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন, যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ বলো। এই জন্যই তো হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তালের মধ্যে পার্থক্য আছে। মারফুস সুনানের মধ্যে আজানের অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে, আর দাওয়া বিল হুব, ভালোবাসার সাথে, এই আসো না। হাইয়া মানে কি বলেন? এই আসো না। সুবহানাল্লাহ। তাল মানে এই বেটা আয়, তাল মানে মানিক তার কর্মচারীকে ডাক দাও, এই দিকা। আর ইতে মানে এই দিকা। আর হাইয়া মানে প্রেমিক তার প্রেমাস্পদ ডাক, আসো। কি ভাই? তাইলে এখন আমরা প্র্যাকটিক্যাল করব, দেখি কি অবস্থা, কতক্ষণ লাগে। 6টা বা 21, 6টা কি এভাবে পড়বো এক নিঃশ্বাসে একবার, 1 নাম্বার। 2 নাম্বার এভাবে পড়বো, আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে পড়বো, আমি আমার রবের তাসবিহ ঘোষণা দিচ্ছি, আমি আমার রবকে মহাপবিত্র বলছি, আমি রবকে মহাপবিত্র বলছি, রব আমাকে পবিত্র করছেন। রব বলেন না করেন? আমি বলি, রব করে। বলেন, আমি বলি, রব কি? রব করে। আমি বলবো, রব করবেন। রবকে আবার বলবেন, হ্যাঁ, রব করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি করব, রব দিবেন। আমি করব, রব কি দিবেন। এবার দেখেন কেমনে পড়বো, একে আগে রিহার্সাল করেন। সুবহানাল্লাহ। শেষে একটা হা আছে, এটা বাতাসে ছেড়ে দিব। শেষে হাটা যদি বাতাসে ছেড়ে না দেন আলিফ হয়ে যাবে। যেমন ধরেন এই শব্দটা যদি কেউ এক নিঃশ্বাসে 5 বার পড়ে তাহলে কি হবে আমি আপনাকে দেখাই। এক নিঃশ্বাসে 5 বার পড়লে কি হবে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হা হয় না, আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? এবার দেখেন যদি আপনি হাটাকে বাতাসে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে পড়েন তাহলে দেখেন কয়বার পারেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পারেন না, হাত ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এক নিঃশ্বাসে যদি হাত ছেড়ে দিয়া কেউ 10 বার পড়তে পারেন, এক নিঃশ্বাসে 10 বার হাত ছেড়ে দিয়া, আমি আপনাকে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করলাম, পকেটে হাত দিয়ে দিছি তো, একজন খাড়ান পারলে কেউ সাহস করো, পকেটে বহুত আছে, কেউ পারলে হিম্মত করেন। হ্যাঁ, শয়তান আমাদেরকে পড়তে বাধা দেয় না, তবে শুদ্ধ করতে দেয় না। অশুদ্ধ পড়, 2 কোটি বার পড়লেও লাভ কি, 2 আনাও পাইতি না। এক বেটার কাছে 100 টাকার নোট আছে, জাল 1000, কি কিছু পাইবো না, জেলে যাইব। জাল নোট যত বেশি হয় সাজা তত বেশি, বলেন। হ্যাঁ, আর কাছে নাই, হেতে কমপক্ষে জেলে যাইতো না। আরেকটার কাছে খাঁটি 100 টাকার একটা নোট আছে, আর আরেক বেটার কাছে জাল নোট 1000 আছে, একটাওয়ালা দামি। যেই সময়ে গত সময়ে যেই সময়ে এক নিঃশ্বাসে 33 বার পড়তেন, আজকে থেকে ওই সময় এক নিঃশ্বাসে 1 বার পড়বেন। হুজুর, যদি এই কথাটা বাস্তবায়িত হয়, এই মাহফিলটার দাম আল্লাহর কাছে কেমন? হ্যাঁ, আর এখন আমি টান মারে ওয়াজ করতাম, বাস্তব না বাস্তব? আপনারা শুনছেন, মাগো কি জাকা নাকা ওয়াজ করছে, আর আমরা এখন মধ্যে কিটা ওয়াজ করে আসমান আল্লাহ, এটাই ওয়াজ। আপনারাও একটা প্যাকেট দেন আমাদেরকে, আসমান আলো একটা প্যাকেট দেয়, প্যাকেট 2টা চলে। আপনারা প্যাকেট দেন গলা দেখা, আসমান আলো প্যাকেট দেয় দিল দেখা। বলেন প্যাকেট 2 প্যাকেট, বলেন প্যাকেট কত প্যাকেট? কি একটা গলা দেখা, একটা জমিনের প্যাকেট, একটা আরশে আজিমের প্যাকেট। জমিনের প্যাকেট বাথরুম, আরশে আজিমের প্যাকেট জান্নাতুল ফেরদাউস। কি বলছি ভাইয়া? নিশ্চিত না অনিশ্চিত? প্যাকেট কয়টা? কি? গতকাল মাগরিবে এই সময় আমি বয়ান করছি সিলেট মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা, হবিগঞ্জ জেলা শ্রীমঙ্গল থানা সোনারুঘাট। এই সময় কোথায় আমি, আপনারা এই ফাঁকে কি করছেন? আমি এই ফাঁকে আরো 4টা বয়ান শেষ হয়ে গেছি। প্যাকেট 2 প্যাকেট, বলেন কি? দুনিয়ার প্যাকেট, আরশে আজিমের প্যাকেট। দুনিয়ার প্যাকেট কোন পর্যন্ত? আরশের প্যাকেট কোন পর্যন্ত? তাহলে আজ থেকে ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে 1 বার, হা যদি শুদ্ধ না হয় আমাদের এই সুবহানাল্লাহ পড়ার দরকার নাই। আপনি 1 কোটি বার সুবহানাল্লাহ পড়লো 1 আনা পাইতেন না, 1 আনা। একটা সুপারির 100 ভাগের 1 ভাগও পাইতেন না, মাতে না। আমাদের দেশে সুপারি আছে, আমরা ছোটবেলায় সুপারি দিয়ে আইসক্রিম কিনতাম। বেটা আইনে খাবার করে আইসক্রিমে বাড়ি দিত, এই বাক্সাত বাড়ি দিত, আর সুপারি লইয়া দৌড়। কি 4টা সুপারি দিলে কি হয়? একটা আইসক্রিম। 4টা সুপারি একটা আইসক্রিম। এখন 4টা সুপারি ন, যদি আপনি 1 কোটি বার অশুদ্ধ সুবহানাল্লাহ পড়েন, একটা সুপারিও দিত না। আইসক্রিমটা দূরের কথা, সুপারিও দিত না। তো আপনি সুপারি লেগেছেন ডেগা বেড়াকা, মজা কত ফোলা বান্ডে সুপারি ফিরে দিত। কি লেগা? একদম কচি, এতে গাছের তো আমরা ছিল কচি সবুজ। তো তার সুপারি দিয়ে তারা আইসক্রিম দিল না, কি লেগা?
তা আমনে সুবহানাল্লাহ দিয়ে আমরে জিকির আমরে জান্নাত দিল না কি লিগা? হুজুর কি উদাহরণটা আল্লাহ দিল? সুবহানাল্লাহ। বাবা মুখ কান খোলেন, আল্লাহর রাস্তা এখানে মুখ কান খোলেন এখন। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। আসমাওয়ালা বলবে এটা কিসের আওয়াজ আসে রে? এটা কিসের আওয়াজ রে? আছে না? নাই হাদিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইদিন আমাদের আব্দুল হক সাহেব হা করে দেখাইছে। হা কদ্দুর করতে হবে? হা আজীব না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে সামনে আসো, ইউটিউবে দেখাই দেন আছে, সারা দুনিয়া তুমি দেখুক। আব্দুল কাদের ভাই ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য, দেখব কারটা কত সুন্দর। দুনিয়াতে দেখে কার গাড়ি কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। দুনিয়াতে দেখেন কার জামা কত সুন্দর, আখিরাতে দেখবে কার আমল কত সুন্দর। মানুষ দেখে কার জামা কত সুন্দর, রব দেখে কার আমল কত সুন্দর। ফেরেশতা দেখে কার আমল কত সুন্দর, মানুষ দেখে কার জামা কত সুন্দর, কার বাড়ি কত সুন্দর, কার বাথরুম কত সুন্দর। বাথরুমের উপরে কি ভিতরে কি, বাথরুমের উপরে কি বাথরুমের ভিতরে কি। এই উম্মতের ও কোটটার উপরে কি ভিতরে কি মাথায় না। কি বলছি এ ভাই? আমরা কেন এই কাঁধে বেঁধে দেন, কাঁধে বেঁধে দিয়ে সোজা এনে সোজা আমরা কেন বুঝলেন জান? আমি কালি আমরা চাইতে আমার একখানা বহুত বড় মানুষ, আলহামদুলিল্লাহ, বড় ব্যবসায়ী কাতারের, মাশাআল্লাহ। আল্লাহ আরে কষ্ট হইব আর সামনে বড় হয়ে আবার সামনে। কি বলছি? এই বাথরুমের উপরে কি কমেট, আর কমেটের নিচে কি? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মাথে না কি? আমি এই কয়দিন যাবত থাক, প্রসঙ্গ পাল্টে যাবে, সময় কম। সুবহানাল্লাহ। এই একবারের পেছনে কি আছে? প্রশ্ন, একবারের পেছনে কি আছে? একটু আগের উদাহরণ, টাকার পেছনে কি আছে? পেছনে কি আছে? সামনে কি আছে? মাল। সামনে কি আছে বলেন? টাকার পেছনে কি আছে? স্বর্ণ। সামনে কি আছে? কি কি আছে মালের মধ্যে বলেন? সারা পৃথিবী যা আছে এর সামনে তা আছে না নাই? তাহলে আমার টাকার পেছনে কি আছে? স্বর্ণ। আর আমার টাকার সামনে কি আছে? দুনিয়ার সব। এবার আমার তাসবির পেছনে কি আছে? রাসূল, জিবরিল, আসমানওয়ালা। আর সামনে কি আছে? জান্নাতের বিবি, জান্নাতের হুর, জান্নাতের গিলমান, জান্নাতের ফুল, জান্নাতের ফল। কি বলছি? তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন, এটার পিছনে বিশ্বাস করতেন না। সামনে কি আছে? মা তাস্তাহি। দেখছেন নি কারবার? যা চাইবা সব আছে। টাকা দিয়ে সামনে কি কি আছে? জোরে কয় না।
দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা। 1 লাখ টাকা তোমার কাছে আছে, মোটামুটি কি পাইবা, যা বাজারে যা, যা ইচ্ছে তা কিনে লইয়া। তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা, আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা। সুবহানাল্লাহ। হুজুর, আমার হুজুরের বরকতে আল্লাহ এই কথাগুলো কয়াইতেছে আমার দিয়ে। কি তা ভাই? জি, আল্লাহ ওলি মানে আর এক আল্লাহর ওলি বলে দিয়েছে। আপনিও আল্লাহর ওলি, হুজুর আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। শুদ্ধ না অশুদ্ধ? আবার সুবহানাল্লাহ। 6:33, সব চোখ বন্ধ। এমন ভাবে পড়বো যেন আমি জীবনে প্রথম পড়ছি, এমন ভাবে পড়বো যেন আমি রবকে দেখছি, এমন ভাবে পড়বো যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি। এমন ভাবে পড়বো যেন এটা আমি এখানে জিহ্বা নাড়ছি, আমারটা গিয়ে আরশে আজিমে টক্কর দিচ্ছে। আর এটা কি বলছে? আমি খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ, খালেদের তাসবিহ। আছে না না হাদিসে? তো কে বলবে এগুলো, কে করবে এগুলো? যারা করতো তারা কবরে চলে গেছে, যারা আছে তারা ফেসবুকে। কি কি বলছি বলেন? সুবহানাল্লাহ। পিছেওয়ালারা বলে না, আমরা পিছে আছি, আমগুলো তো হুজুর দেখে না। সুবহানাল্লাহ। এভাবে পড়েন যে আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরা আর মুক্তা পড়তেছে। আচ্ছা, যদি এটা পড়তেন, এই কিতাবটা আছে, আমার এই কিতাব আছে, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন, আন্না যিকরা কাশাজারাতিন মুসমারা, জিকির হলো এটা ফলের গাছের মতো, ফলে ভরা গাছের মতো। বলেন, ফলে ভরা গাছ, নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, ঝুরঝুর করে ফল পড়ে। আর জিহ্বা জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরার পান্না পড়ে। কি এই কিতাব দেখছেন জীবনে? দেখেন না? দেখেন, একটু চোখে দেখেন, চোখে দেখেন। পারলে কিনে নিবেন গাড়ি থেকে, শুধু 300 টাকা দিয়ে কিনে নিবেন। এক এক পৃষ্ঠা পড়বেন, আল্লাহর কসম হৃদয় খুলে যাবে। আমি যে পৃষ্ঠা খুলি এই পৃষ্ঠা আমার কাঁদার। আমার 15টা কিতাব আছে, আমার কিতাবগুলো আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আমার কাছে তখন কি লাগে? না, এটা আমি বলি নাই, এটা আমি কই নাই। সূচি দেখলে আমি পাগল হয়ে যাই। জিকির হলো সাজারাই মুসমারা, কিসের মতো বলেন? ফলে ভরা গাছের মতো। বলেন, বলে ফলে ভরা গাছ নাড়া দিলে ঝুরঝুর করে ফল পড়ে, আর জিহ্বা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে হীরা পড়ে। বলে হীরা কোথায় পড়ে? দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও প্রতিটা ইবাদতের দুইটা পুরস্কার, দুই ভাগ করেন। এক ভাগ দুনিয়াতে নাজিল করেন, আরেক ভাগ আখিরাতের জন্য রেখে দেন। বলে পুরো দুনিয়াতে নাজিল করে না কেন? পুরো দুনিয়াতে নাজিল করলে দুনিয়া ধরবে না। একবারের সুবহানাল্লাহ নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, আপনি হাত ফেলে মরে যেতেন। এজন্য এটাকে কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেয়, বাকিটা জান্নাতের জন্য রেখে দেয়। আপনার ছেলে খুব কান্না করতেছে, আব্বু চালের বস্তাটা আমার মাথায় উঠায় দাও, 50 কিলো চালের বস্তা। আপনি চালের বস্তা মাথা তুলে দেন, মাথা না কিল্লিগা মরে যাইব। আল্লাহ আমারে আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন। বেকুব, দুনিয়াতে দিলে তুই হাট ফেলে মরে যাবে। বেকুব কি? এক কুলাঙ্গার, এক জালেম, এক ফেরাউন সিরিয়া থেকে পালিয়েছে। যে জালেম, ওই জালেম সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে, তার ডলারগুলোর ওজন 100 টাকার নোট। এই 1000, আপনি খেয়াল করেন, এই 1000 টাকার নোট একটা, এটা যদি
এটার উপরে দিতে 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 1 কিলো ওজন হয়, তো কয়টা নোট 1 কিলো ওজন হইব? আচ্ছা, যদি 10 কিলো ওজন হয়, এরকম যদি ডলারের হয়, ডলার $100 হয়, $100 যদি 1 টন ওজন হয়, 2 টন ওজন হয়। বাশার আল আসাদ যাওয়ার সময় 2 টন ওজন ডলার নিয়ে গেছে। কয় টন ওজন? আর তার ভাষাত পাওয়া গেছে 40 টন স্বর্ণ। স্বর্ণ কত টন? 40 টন। বুঝতেছেন আমরা কিছুই। স্বর্ণ পাওয়া গেছে কত টন? 40 টন। আর ডলার নিচে কত টন? 2 টন। ডলারে কত টাকা মোট? দূরে 1000 কিলোতে 1 টন, 1000 কিলোতে 1 টন, 2000 কিলোতে 2 টন। ডলারের নোট 2 টন। এত নিয়ে কি করছে? ভাগছে। এবার বলুন তো দেখি, এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুণ্ঠন করছে। এই বাশারের 2 টন, 2 টন না, যদি 200 টন হইতো, যদি 2000 টন হইতো, আমার একবার সুবহানাল্লাহ তার চেয়েও ভারী। আপনি যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন, আপনি মরি চান, কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে?